হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আমুদের চুনো মাছ। আমি ভোরবেলায় আগের পর্বটাতে দেখেছেন যে আড়তে গেছিলাম মাছ কিনতে, তো আমুদে মাছ কিনেছিলাম। সেটা দিয়েই আজকে আমুদে মাছের একটা হচ্ছে কি বড়া করবো। আমুদে মাছ বেসন দিয়ে তেলে ভাজবো, বড়া করবো। আমুদে মাছের হচ্ছে ফ্রাই করবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি যে প্লেটে সাজিয়ে নিয়েছি আমুদে মাছ, এটার মধ্যে একটু লেবু আমি দিয়ে দেবো, দিয়ে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। একটু পরিমাণ মতো ওই মাছের লবণ দিয়ে দেবো, যাতে ভালো করে লবণটা মেখে যায়। আর একটু সামান্য হলুদ দেবো। আপনারা না চাইলে হলুদও নাও দিতে পারেন, কিন্তু আমার একটু মনে হলো দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, যাতে মাছটা একটু টেস্ট হয়। আর আর এতে আমি একটু আদা রসুন হামানদিস্তায় থেতো করে দেবো। তো ওই যে আদা রসুন আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু থেতো করে নেব। হামানদিস্তার মধ্যে আমি একটু থেতো করে নিয়ে দিয়ে দেবো। আদা রসুনটা থেতো করে রেখেছিলাম, এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেবো মাছগুলোকে। মাছগুলো এইভাবে মেখে আমি একটু রেখে দেবো, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো আমি এবার ব্যাটারটা রেডি করে নেব, বেসনটা গুলে নেব। এখানে পরিমাণ মতো আমি বেসন ঢেলে নিলাম। আর একটু কালো জিরে দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো এতে। আর একটু টেস্ট আনার জন্য 1 চামচ আমি চিনি দিয়ে দেবো, আর একটু সামান্য দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। জলটা আমার কম মনে হচ্ছে, তো আমি হালকা একটু জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। জলটা হচ্ছে নিজেদের আন্দাজ করে দিতে হবে। যতটা আপনারা বেসন দেবেন সেরকম পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। আস্তে আস্তে এটা গুলে নেব। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আমার চামচে অসুবিধা হচ্ছিলো বলে হাত দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে চামচে করে নিতে পারেন। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার কিছু সময় রেখে দেবো, তার মধ্যে আমি একটু পাখাটা ধরিয়ে নেব। আমি পাখাটা পুরো ধরিয়ে নিয়েছি, আমার খুব জোরেই আগুনটা জ্বলছে। তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটা গরম হলেই আমি মাছগুলো ভাজবো। তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে, আমি এবার কড়ার মধ্যে ছেড়ে দিলাম একে একে। মাছটাকে একটু উল্টে দিচ্ছি।
মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো আমি এটা তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও মাছ দিয়ে দেবো। হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নেব। আগের বারে তুলেছিলাম, তো এবারেও তুলে নিচ্ছি। বাকি মাছগুলো সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি, নিয়ে তারপর আপনাদেরকে সামনে আসছি। তো আমার পুরো আমুদে মাছের চপটা ভাজা হয়ে গেছে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আর আরও আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুমতি রইল। টাটা বন্ধুরা।